ও বাপ্পা ভাই, দরজা খুলেন, ভিডিও শুরু হয়ে গেছে। 2022 একটা ফোন রিলিজ হয়েছিল। ফোনের নাম ছিল নাথিং, মানে কিছুই না। ফোনের উপরের নাম তো নাথিং ছিল, কিন্তু ভিতরে সবকিছু ভালো ছিল। আজ আমি এমন একটা মুভি নিয়ে কথা বলবো, যেই মুভির উপরে তো রাজকুমার লেখা, কিন্তু ভিতরে নাথিং, মানে মুভির মধ্যে কিছুই নাই। আমরা সবাই মুভি কেন দেখি? এনজয় করার জন্য, তাই না? এনজয় করার জন্য কিছু একটা তো থাকতে হবে মুভির মধ্যে। এগুলা মুভি কি জন্য বানানো হয় আমি জানি না। এতটা ফালতু মুভি আমি আজ পর্যন্ত দেখিনি। তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে ফালতু মুভি শুরু করা যাক। ওকে। তো হ্যালো গাইস, আপনাদের সাথে আছি আমি। আমার নাম বদরুল আমিন। মুভির নাম হলো মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা লোক গাছে উঠেছে খেজুরের রস নামাতে, কিন্তু পাতিলের মধ্যে ছিল একটা সাপ। এই সাপ বাংলাদেশি হওয়ার কারণে 1 ঘন্টা ধরে একইভাবে দাঁড়িয়ে আছে, চুবল মারতেছে না। এই সাপ চুবল কিভাবে মারবে এটা প্ল্যানিং করতে করতে 500 জন লোক জমা হয়ে গেছে, তারপরও চুবল মারতেছে না। Are you kidding me? No. এভাবে কতক্ষণ থাকবেন? সাপকে তো মারতে হবে, তাই না? Yes. কিন্তু পুরো এলাকার মধ্যে এমন কেউ নেই যেই সাপকে মারবে, শুধু আমাদের মেগাস্টার সাকিব ভাই ছাড়া। এরপর স্লো মোশন এন্ট্রি হয় আমাদের সাকিব ভাইয়ের। কেন? আরে ভাই বুঝেন না, স্লো মোশন এন্ট্রি না হলে বুঝবেন কিভাবে উনি যে হিরো। আচ্ছা, যাই হোক, এখানে একটা লোক মারা যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে, আর আমাদের সাকিব ভাইকে আমেরিকা যাওয়ার জন্য 50 লাখ টাকা না দিলে গুলি করবেন না। আব্বা, গুলি করতে পারি এক শর্তে। এক গুলিতে সাপ মারতে পারলে আপনি আমায় আমেরিকা যাওয়ার 50 লাখ টাকা 3 দিনের মধ্যে দিবেন। এইটা কি কোনো কথা? এখানে আরো 20 মিনিট নষ্ট করে ওনার বাবা প্রমিস করেছেন যে টাকা দিবেন, তারপর আমাদের সাকিব ভাই হেডশট। এরকম চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশেই হওয়া সম্ভব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এটা আমি জানি, আমার বুদ্ধি ভালো, আমি অনেক ইন্টেলিজেন্ট। আচ্ছা রে। এরপর আমরা দেখতে পাই আমাদের সাকিব ভাই পাগল হয়ে গেছেন, আর এগুলা বলতেছেন। আচ্ছা বলেন তো, কোন রাজকুমার এভাবে লাফাতে লাফাতে বলে আমি একাই রাজকুমার? জানি না। রাজকুমার তো একাই হয়, আপনি কি 10 জন নিয়ে রাজকুমার হবেন নাকি? yes. তারপর আমরা দেখতে পাই আমাদের সাকিব ভাই টাকা নিয়ে দালালের কাছে যান, কিন্তু দালাল বলতেছে আমেরিকা যেতে হলে কন্ট্যাক্ট ম্যারেজ করে যেতে হবে। এরপর সাকিব ভাই একটু চিন্তা ভাবনা করে রাজি হয়ে যান, আর মেয়ে দেখতে চান। সেরিটা কি না একটু দেখা যাবে নাকি? রাজা জি। মেয়ে দেখে সাকিব ভাই মনে মনে क्या नजारा है, क्या माल है यार। এগুলা বলতেছেন। এরপর বিয়ে হয়ে গেছে, আর একটা গানে গানে ভিসাও অ্যাপ্রুভ হয়ে গেছে। Congratulations. 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 Thank you. তারপর আমরা দেখতে পাই আমাদের সাকিব ভাই অনেক বড় চিপকু। আমেরিকায় এসে ওই মেয়ের বাসায় চলে যান যার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, আর এই মেয়েকে বিরক্ত করতেছেন। আমি কি বিরক্ত করার মতো ছেলে বলো? Yes. আমেরিকাতে এসে আমাদের সাকিব ভাই হুদাই ঘুরাঘুরি করতেছেন। মুভির 1 ঘন্টা শুধু হাঁটার ফুটেজই দেখানো হয়, আর যাকে পাচ্ছেন তাকেই জিজ্ঞেস করতেছেন খাদিজা বেগমকে চিনেন কিনা। যারে পাও তারে ধইরা জিগাও, খাদিজা বেগমরে চিনেন নাকি? খাদিজা বেগমকে খুঁজতে খুঁজতে আমাদের সাকিব ভাই পাগল হয়ে যান, আর পুলিশ ওনাকে ধরে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে খাদিজা বেগম সাকিব ভাইয়ের আম্মা যান। এখন ডাইরেক্টর চিন্তা করলেন শুধু ফালতুগিরি দেখালে তো হবে না, একটা বিলেন এড করতে হবে। তাই হুদাই একটা বিলেন এড করা হয়, আর আমাদের সাকিব ভাই ডিসুম ডিসুম করে ওই কন্ট্যাক্ট ম্যারেজ বউয়ের সাথে প্রেম হয়ে যায়, আর একজন আরেকজনকে বলতেছেন আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও তোমাকে ভালোবাসি। I love you. I love you too, চলে। I love you. আই লাভ ইউ। এরপর হুদাই শুরু হয় একটা গান। আমি পাগল হয়েছি, প্রেমে মাতাল হয়েছি। তারপর আমরা দেখতে পাই আমাদের সাকিব ভাইয়ের বাবা বলতেছেন উনার মা কেন ওদের ছেড়ে চলে গেছে। উনার বাবা ওনার আম্মাজানকে বলেছেন যদি উনি পুকুরে ডুব দেন তাহলে তালাক হয়ে যাবে। তালি পরে তোমার সাথে আমার বিনি তালাকের তালাক হয়ে যাবি। আর আমাদের ছোট্ট সাকিব ভাই পুকুরে পড়ে যান, আর ওনার আম্মাজান পুকুরে লাফ দিয়ে সাকিব ভাইকে বাঁচান। এজন্য ওনার বাবা বলেন তালাক হয়ে গেছে, ওরা একসাথে থাকতে পারবে না। আপনি পুকুরে ডুব দিছেন, আপনার সাথে আর সংসার করতে পারবো না। এইটা কি কোনো কথা? কে এই মুভি বানিয়েছে? পাগল ছাগল হল গাঁজাখুরি চলতেছে এখানে। এরপর আমাদের সাকিব ভাই ওনার আম্মাজান কোথায় আছেন এটা জানতে পারেন, আর উনি দেখা করতে যান। এরপর হুদাই একজন লোক এসে সাকিব ভাইকে গুলি করে, আর উনি মারা যান। এইগুলা মুভি কেন বানানো হয়? ফালতুগিরির একটা লিমিট থাকা উচিত। এগুলা মুভি দেখার আগে আমাদের পানির মধ্যে ডুবে মরা উচিত। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলে দিন। সাকিব ফ্যানরা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কথা হবে আরো একটা ফালতু মুভি নিয়ে। তাহলে আজ আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই।